নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। প্রতিবারে না এবারও পুজোর আগেই পুলিশে কনস্টেবল পদে 35,000 শূন্য পদ পূরণ। এখানে পুজোর আগে মানে পুজো আছে আর 2 মাস বাকি। অক্টোবর মাসে পুজো হয়, দুর্গাপুজো। সেই দুর্গাপুজো উপলক্ষে কনস্টেবলদেরকে রেডি করাবে। রেডি করানোর পরে তারপর কিন্তু তাদের পুজোতে কাজ করা হবে। 35,000 শূন্য পদ তাদের নয়, যারা 2024 সালে 16,000 শূন্য পদ ছিল তাদেরকে রেডি করিয়ে, মানে তাদেরকে আরসি থাকে, রেডি হলে আরসি থাকে, তখন তাদেরকে দিয়ে তাদেরকে নিয়ে কি করবে, দুর্গাপুজো উপলক্ষে ডিউটি করাবে। তো এখানে এই কথাটাও বলা আছে যে সিভিক ভলেন্টিয়ার তুলনায় আরো বেশি করে কনস্টেবল রিক্রুটমেন্ট করে কনস্টেবল দিয়ে কাজ করাবে, সিভিক ভলেন্টিয়ার দিয়ে কাজ করাবে না। হতে পারে ভবিষ্যতে সবাই সিভিক ভলেন্টিয়ার উঠে যেতে পারে বা এই সিভিক ভলেন্টিয়ার অন্য দপ্তরে পাঠাতে পারে। পুরো বিস্তারিতভাবে তোমাদের জানাবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, করে নাও। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। পুজোর আগেই পুলিশে কনস্টেবল পদে 35,000 শূন্য পদ পূরণ। 20,000 নতুন শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোবে ও 2024 সালের পরীক্ষা থেকে 16,000 নিয়োগ হবে। রাজ্য পুলিশে কনস্টেবল পদে কয়েক হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি পুজোর আগেই বেরোচ্ছে। রাজ্য পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর ও ডিএসপি র্যাঙ্ক পর্যন্ত প্রায় 43,000 মতন শূন্যপদ হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সারা ভারতের গড় অনুযায়ী 1 লক্ষ জনগণের জন্য 155 জন পুলিশকর্মী থাকা দরকার, কিন্তু পশ্চিমবঙ্গে 1 লক্ষ মাথাপিছু রয়েছে 160 জন পুলিশকর্মী। তাই রাজ্য সরকার প্রচুর পুলিশকর্মী নিয়োগ করবে। ওই গড় বজায় রাখতে চায়। পুলিশের আধুনিকরণ, রাজ্য নতুন থানার জন্য, নতুন জেলার জন্য, বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্পের জন্য প্রচুর পুলিশকর্মীর দরকার। আগের সরকার প্রশিক্ষণহীন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছিল। বর্তমানে সরকার অস্থায়ী কর্মী নিয়োগের বিপক্ষে। তাই পুলিশ বিপুল সংখ্যক শূন্যপদ পূরণ করা হবে। নবান্ন সূত্রের খবর, রাজ্য পুলিশের কনস্টেবল পদে 2024 সালের পরীক্ষা থেকে প্রায় 16,000 শূন্যপদ নিয়োগ করা হবে। এই পদের জন্য লিখিত পরীক্ষা, শারীরিক মাপঝোপ ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এবছর জানুয়ারি মাস নাগাদ ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তারপর শারীরিক সক্ষমতা সংক্রান্ত বিষয়ে আদালত মামলা হয়। পরে হাইকোর্টের রায়ে সব প্রার্থীদের নিয়োগ পরীক্ষার প্রাপ্ত নম্বর প্রকাশ করা হয়। অন্যদিকে ওবিসি সংরক্ষণ নিয়ে কিছু জটিলতা তৈরি হয়, তাই মামলার জন্য এখন চূড়ান্ত ফল বেরোয়নি। সরকার পক্ষ মনে করছে খুব শিগগিরই আইন জট কেটে যাবে, নিয়োগের কাজ শুরু হবে। আশা করা যায় এবার পুজোর আগে এইসব প্রার্থীদের নিয়োগ করা হবে। অন্যদিকে পুজোর আগেই রাজ্য পুলিশের কনস্টেবল প্রায় 20,000 শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে। পরীক্ষা পদ্ধতির কিছুটা বদল হচ্ছে। ইন্টারভিউ নম্বর 15 থেকে কমিয়ে 5 নম্বর করা হবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মোট 4টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথম লিখিত পরীক্ষা শারীরিক মাপজোপের পরীক্ষা, পিএমটি শারীরিক সক্ষমতার পরীক্ষা, পিইটি ইন্টারভিউ। এতদিন এই পদে 85 নম্বরের লিখিত পরীক্ষা, 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হতো। এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ নম্বর 25 নম্বর ছিল, ইংরেজিতে 10 নম্বর ছিল, এলিমেন্টারিতে মাধ্যমিকে 25 নম্বর ছিল, রিজনিং এ ছিল হলো 25 নম্বর। সময় থাকতে 1 ঘন্টা নেগেটিভ মার্কিং ছিল। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হতো। প্রশ্ন হতো বাংলা এবং নেপালি ভাষায়। নতুন পরীক্ষা পদ্ধতি বিষয়ে এক থাকলেও নম্বর বিভাজন বদল হবে। অন্যদিকে ইন্টারভিউ নম্বর কমে 5 হচ্ছে। মানে আগে যেটা হতো সেটা হলো 15 নম্বরে কিন্তু ইন্টারভিউ হতো। এবার আর ইন্টারভিউ হবে না 15 নম্বরে, শুধুমাত্র 5 নম্বরে ইন্টারভিউ হবে। বাকি সব নাম্বার রয়েছে সেগুলো লিখিত পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। 2024 সালে কি করা হয়েছে, যে 2024 সালে যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল সেটা 2026 সালের প্রথম দিকে পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষায় প্রথম পরীক্ষা দিলেই কিন্তু মাঠ পাস হলেই কিন্তু চাকরি। সেই আইনত জোট কাটানোর জন্য সেটা মামলা হয়েছে বড় একটি কোর্টে। সেই মামলার প্রেক্ষাপটে তারপরে কিন্তু তাদের রায় জানিয়ে দেওয়া হবে, এবং তাদের রায় হলো তারা যদি রিক্রুটমেন্ট হলে তাদেরকে দিয়ে দুর্গাপুজোর কাজ করা হবে। আর বাকি যে 35,000 শূন্য পদ, এদেরকে নিয়োগ করা হবে পুজোর মধ্যে। হতে পারে রিক্রুটমেন্ট প্রসেস যখন থেকে শুরু হবে বা কিছুদিনের মধ্যে কিন্তু শুরু হতে চলেছে এই চাকরির নোটিফিকেশন। এর পাশাপাশি আরেকটি পোস্ট রয়েছে, সেটা হলো এখানে দেখতে পারবে আইবিপিএস এর মাধ্যমে ব্যাংকের 10,000 ক্লার্ক পোস্টে নিয়োগ। এই পোস্টের জন্য তোমরা নোটিশ পেয়েছো মনে হয়। সেই নোটিশ অনুযায়ী কিন্তু এখানে রিক্রুটমেন্ট হবে 10,000 শূন্য পদ, একটা দুটো প্রশ্ন। এই রিক্রুটমেন্টটা করছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন, অর্থাৎ ক্লারিক্যাল ক্যাডার নামে এই 10,000 পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। ওপেন রয়েছে ওয়েবসাইট, তোমরা আবেদন করতে পারো। আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে এই পরীক্ষার মাধ্যমে 10,000 ক্লার্ক পোস্টের নোটিশ আমি দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্টলি গিয়ে কিন্তু আবেদন করা যাবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।